আকাশ বাতাস যেন জলে স্তব্ধ হইয়াম, আকুল প্রাণের যত রোদন শুনিয়াম। হায় রে প্রভুর লীলা কে বুঝিতে পারে, ভক্তের কাছেতে প্রভু সর্বকাল হারে। ভগবান সর্বকাল হেরে যাচ্ছে, ভক্ত কি হারবে না? এই ভক্তের কাছে আরেক ভক্ত হেরে যাচ্ছে, মহৎ হলেও তার হেরে যেতে হচ্ছে। এই সব রোদনাদি গোসাই যে শুনিল, শুনিয়া প্রতিজ্ঞা নিজ রাখিতে নারিল। হায় রে, আমি দীক্ষা দেয়নি বলে এত কান্নাকাটি হচ্ছে। লোক নাটে দেখে বলে বাসাধন নরাম, স্নান করে মোর পাশে আয় বাপু তোরা। তুই কাঁদছিস, তোর কান্না আর আমি সহ্য করতে পারছি না, তুই স্নান করে আয়। তোমাকে বুকে নিয়ে আমি হব শান্ত, প্রতিজ্ঞা ভাঙ্গিয়া দীক্ষা দিব যে নিশ্চিন্ত। আমার প্রতিজ্ঞা আমি ভেঙে দিলাম, এমন জনকে দীক্ষা দেবো না। আমি নরকে যাব, কিন্তু তোমাকে আমি দীক্ষা দেব। তাহার দৃষ্টান্ত আর না বাড়াতে না চাই, কৃপেতে যে কৃপা মিলে প্রমাণও দেখাই। এই যে কৃপা কি করে মিলে গেল, এই প্রমাণটা দেখানোর জন্য বললাম। ধ্যান ও সে কৃপার কথা অতি সোজা ভাবে, প্রমাণ করিব ব্যাখ্যা যাতে সবে বুঝে। যথা মোরা কৃপা বুঝি শুধু মন্ত্রতন্ত্র, মন্ত্রতন্ত্র কৃপা যদি তথাপি স্বতন্ত্র। হ্যাঁ, মন্ত্রতন্ত্র কিন্তু কৃপা না। মন্ত্র দীক্ষা নিলাম ভগবানের গুরুদেবের কৃপা হয়ে বলছে, ওটা না। কৃপা হচ্ছে স্বতন্ত্র। কেমন কৃপা স্বতন্ত্র সেটা বলছে। শুধু মন্ত্রতন্ত্র, যদি শুধু মন্ত্রতন্ত্র কৃপা বুঝাইত, তবে মন্ত্র দীক্ষা নিয়া কৃষ্ণকে পাইত। লাখ লাখ মধ্যে দেখি দুই একজন, কৃপা লাভ করে ধন্য করেন জীবন। তাতে বুঝো মন্ত্র এক রূপ কৃপায় আর হয়, অন্য রূপ কৃপা মিলে বুঝাও সবাই। বেদ বিধি মতে দেখা দেখি মন্ত্র লয়, লয় মন্ত্র। কৃপা পেতে হলে কর্ম চাই যে স্বতন্ত্র। কৃপা যে স্বতন্ত্র বলি কেমন এতে, আমি কেমন এতে, তাহার প্রমাণে এক জীবহিষ্ট শীতে। গুরুদেব আজ্ঞা দিল আইল বান্দি পারে। গুরুদেব আজ্ঞা দিয়েছে, আগে গুরু গৃহে যেত না, সবাই গুরুকুলে যেত। হ্যাঁ, অনেক শিষ্য আছে, খুব বৃষ্টি হয়েছে, আর কালকে যেমন বৃষ্টি হলো, হইলাম বৃষ্টি হয়েছে, তো গুরুদেবের জমি জায়গা আছে, আইল বেঁধে এসো সব। ধান ক্ষেতের মধ্যে জল সব চলে যাচ্ছে, আইলগুলো বেঁধে আসো। শিষ্যরা সবাই চলে গেছে এক জায়গায়, জায়গায় অনেকটা মানে জায়গায়, সেখানে যত মাটি দেয় সব ধুয়ে চলে যাচ্ছে। এখন আরণি নামে এক শিষ্য ছিল। আরণি চিন্তা করছে যে এই জায়গায় জল তো আটকানো যায় না, গুরুবাক্য তো মানে রক্ষা করতে পারছি না, তাহলে এখানে আমি যদি শুয়ে পড়ি জলটা আটকে যায়। ওখানে শুয়ে পড়েছে, পড়ে জলটা আটকে পড়েছে, শুয়ে আছে। এইবার সবাই তো আল টাল বেঁধে দিয়ে বাড়ি চলে গেছে, আরণি আর যায়নি, শুয়ে আছে। রাত্রিকালে গুরুদেব সব শিষ্যকে ডাকছে, খেতে দেবে। হ্যাঁ, সবাই এসেছো? বলে হ্যাঁ। তো একজন কেন অমিল লাগছে, গুনে গেতে দেখো তো কে নেই, কে নেই? বলে আর উনি নেই। আর উনি নেই? হ্যাঁ। তো আর উনি কোথায় গেল? শিষ্যরা বলছে তো সেই আলবান্তি গেছিল, তো ফিরে আসেনি আমাদের সঙ্গে। যখন গুরুদেব কি হচ্ছে, তখন তো এরকম কারেন্টের আলো ছিল, ফোন টোন ছিল না, লন্ঠন হারিকানটা জ্বালিয়ে তখন চিন্তা করছি একটা শিষ্য যদি না আসে তাহলে গুরুদেবের কত মন খারাপ হয়ে যায়। একটা বাচ্চা যদি বাড়ি না আসে, একটা মায়ের মন কেমন খারাপ হয়, সেরকম গুরুদেবের মন খারাপ হয়ে গেছে যে তাই তো ছেলেটা কোথায় গেল, আসলো না। তো ওই হারিকানটা নিয়ে, লন্ঠনটা নিয়ে গিয়েছে, গিয়ে ডাকছে আরণি বলছে, হ্যাঁ গুরুদেব, আমি এই সেই জল আটকাতে পারিনি, সেখানে শুয়ে আছি। গুরুদেব গিয়েছে, কাছে গিয়ে কি ব্যাপার, আমার জল আটকানো হয়ে গেছে, ওঠো ওঠো বাবা ওঠো। গুরুদেবের কাছে এসে প্রণাম করলেন, বলছে আমার কথা রাখার জন্য তুমি এই রাত্রি পর্যন্ত শুয়ে আসো, তোমাকে আমি আশীর্বাদ করলাম। সর্বশাস্ত্র তোমার কণ্ঠে আবির্ভূত হোক, তো সব শাস্ত্র তোমার মধ্যে মানে সঞ্চালিত। দেখুন, লেখাপড়া ছাড়া আর উনি এমন